আসসালামু আলাইকুম। আমরা আজকে এক্সেল শিটের প্রজেক্ট 2 ফর নিউ স্টুডেন্ট কিভাবে রেজাল্ট শিট এবং গ্রেড নির্ণয় করা যায় সে জিনিসটা আমরা দেখব। সব স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা টোটালি নিউ। কেউ আগে এটা করেন নাই, আমাদের ক্লাসে কেউ করেন নাই। তো জিনিসটা রেজাল্ট শিটের আমি শুধু রেজাল্ট বের করাইছি, টোটাল বের করেছি, পাস ফেল এগুলি করাচ্ছি, কিন্তু গ্রেডটা করানো হয়নি। তো আজকে আমি কিভাবে আপনি গ্রেড নির্ণয় করবেন, যেমন কে এ প্লাস পাবে, একটা ছেলে ফেল করলে সে ফেল হয়ে যাবে, ওই জিনিসগুলি আমরা দেখব। ঠিক আছে? তো আমাদের এক্সেল প্রজেক্টে চলে যাই। এক্সেল প্রজেক্ট নিউ, এখানে গেলাম। দেখেন প্রজেক্ট 2 রেজাল্ট শিট এন্ড গ্রেড, এটা নির্ণয় করব। ওকে, ধরেন এখানে অলরেডি বানানো আছে। আমি এখন এই শিটটা আপনাদের সামনে আবার বানাবো, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরকম, যেমন রোল নাম্বার, নেম, তো এখানে সাবজেক্ট আছে। ঠিক আছে? বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ম্যাথ জেনারেল, ইসলাম, ম্যাথ হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি ইত্যাদি। তো একটা ছেলে টোটাল ধরেন কত নম্বর পাইছে, 955। ঠিক আছে, সে ভালো মার্ক পাইছে। অ্যাক্সিডেন্টলি কোনো একটা সাবজেক্টে সে ফেল করে ফেললো। হ্যাঁ, ধরেন এখানে সে পেয়ে গেল 29 বা 39 না 29 দিই, হ্যাঁ, বা 30, এরকম 30 দিলাম। যখনই আমি এখানে 30 দিব, দেওয়ার সাথে সাথে সে কিন্তু ফেল করছে, অথচ তার নাম্বার হলো 893। অনেক নাম্বার না, সে ফেল করেছে। তো এখানে গ্রেড আবার, কেউ যদি 800 বেশি 800 নাম্বার পায়, হ্যাঁ, তারপরেও ফেল, কিন্তু আমরা এই গ্রেডগুলি নির্ণয় করব এইভাবে যে টোটাল নাম্বার 800-র উপরে সে পাবে এ প্লাস। ঠিক আছে? 700 থেকে হয়তো 800-র ভিতরে যার সে পাবে এ, 600 থেকে 700 মানে 600 থেকে যার নাম্বার হবে সে পাবে হয়তো বি। এরকম ভাবে আমরা নির্ণয় করব আর কি জিনিসটা। তো এটা যদি নির্ণয় করা হয় তাহলে আমরা কিভাবে করব, সেই জিনিসটা হলো মেন কথা, তাই না? তো এই শীটটা এরকমই থাকবে। আমরা একটা নতুন শীট নিব। এখানে ধরুন আমি এটাকে কপি করলাম, কপি করে ফেললাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নতুন একটা শীটে আমি বানিয়ে দেখাবো। এটা ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আসার পরে ডাবল ক্লিক করে শীটটা ঠিক করলাম। গ্রেটের যে ঘরটা আছে এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করলে তো শেষ, আর তো কিছু নেই, তাই না? তো এই শীট আপনাদের বানাতে হবে। দেখেন এটা বানানো তো কোনো ব্যাপার না। শীটটা বানানোর পরে টোটাল মার্ক হচ্ছে, তো এই জায়গাতে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, সর্বপ্রথম আমাকে এখানে আপনি শুধু লিখতেই থাকবেন, ফর্মুলাটা বড় কিন্তু সহজ। ওকে, তো আমাদের সর্বপ্রথম কি দিতে হয়, সর্বপ্রথম আমাদের একটা সমান চিহ্ন দিতে হয়। এই দেখেন সমান। আচ্ছা, আমরা এক কাজ করি, জায়গা করার জন্য আমরা এই শীটটাকে এখান থেকে ধরে ধরুন এই পর্যন্ত নিয়ে এইটাকে এই সেটে নিয়ে আসি, তাহলে কি হবে, ধরুন আমার শীটটা এখানে লিখতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, আমরা এখানে যাব, একটা সমান চিহ্ন দিব। হুম সমান চিহ্ন দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, আরো সহজ করে নেবেন, আমি বোঝানোর জন্য এই শীটে ক্লিক করে ফন্ট সাইজ যদি বড় করি লেখাগুলো বড় হবে। ঠিক আছে? দেখেন একটা সমানটা বড় হয়েছে না? ওকে, আপনাকে প্রথম যে জিনিসটা লিখতে হবে সেটা হলো ইফ। এখানে ডাবল ক্লিক করেন, দেখেন ইফ হয়ে গেছে, তাই না? ইফ লজিক্যাল টেস্ট এখানে বলতেছে, ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে অর, ও আর, এখানে দিবেন ও আর, অর। হুম আমরা একটা অর দিব, অর দেওয়ার পরে আর একটা ব্র্যাকেট দিবেন, দিলাম, ভালো কথা। এখন আমরা এইখান থেকে শুরু করব, এই যে এই ঘরটা থেকে, C2 থেকে এই ঘরে একটা ক্লিক করব। ঠিক আছে? দেখেন এই যে এই ঘরে একটা ক্লিক করব। ক্লিক করে আপনি একটা লেস দেন দিবেন, এই যে এরকম, এটাকে লেস দেন বলে।
ঠিক আছে, লেস দেন, লেস দেন দেওয়ার পরে আপনি লিখবেন 33। ওকে, 33 লেখার পরে দিবেন একটা কমা। আমি আস্তে আস্তে করছি, সমস্যা নেই। পরে আবার পাশের ঘরটাতে ক্লিক করবেন, একই কাহিনী। কি দিবেন? আপনি লেস দেন দিবেন, ঠিক আছে, আবার একটা লেস দেন, আবার লিখবেন 33 কমা। তারপরে আবার কি করব আমরা, এই যে E2, আবার লেস দেন 33 কমা, তারপরে F2, আবার লেস দেন 33 কমা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া G2, আবার লেস দেন 33 কমা, তারপরে H2, আবার লেস দেন 33 কমা, তারপরে I2, আবার লেস দেন 33 কমা। ওকে, তারপরে J2, আবার লেস দেন 33 কমা, তারপরে K2, আবার লেস দেন 33 কমা, L2, ঠিক আছে। L2 লেখার পরে কমা, মানে লেস দেন দিয়ে কমা আর কি, যেটা লেস দেন 33 কমা, 33 লিখে কমা দেওয়ার পরে এখানে স্টপ, আর তো নাই, আমার টোটালের ঘর চলে আসছে। টোটালের ঘরে এসে আপনাকে যেটা লিখতে হবে, ধরেন L2 33 লেখা কমা দিবেন, হ্যাঁ, এটা এরকম দিবেন, কোটেশন দিবেন, কোটেশন দিয়া F লিখবেন। F মানে ফেল, মানে কি, কেউ যদি কোনো গড়ে 33-এর কম পায় তাহলে ফেল। এটার মানে হলো এটা, কেউ যদি কোনো গড়ে, এখান থেকে যতটি গড় দিছি, কোনো গড়ে 33-এর কম পায় তাহলে ফেল। আমি এখানে যা লেখলাম, এখানে যে জিনিসগুলি লেখলাম সেটা তারই ইঙ্গিত বহন করে। কেননা আমি এখানে ক্লিক করছি, এই যে C2 আসছে, আমি লেস দেন 33 দিচ্ছি, 33 দিয়া এটা 33, এটা লেস দেন 33, সবটি লেস দেন 33 কমা কমা দিয়ে লেখলাম। ওকে, ভালো কথা। এখন সবাই 33-এর কম পাইছে, কম পাইছে, কম পাইছে, তুমি ফেল। তুমি 33-এর কম পাইছো, ফেল। 33-এর কম পাইছো, ফেল। 33-এর কম পাইছো, ফেল। এটাই হলো এইটার অর্থ। ওকে, এখন তুমি তো এটা পাইছো, এখন কন্ডিশন, ইফ একটা কমা, কমা দিয়া লিখবেন ইফ, IF, ইফ, এই যে ইফ এর করে ডাবল ক্লিক করেন, ঠিক আছে। ইফ এর করে ডাবল ক্লিক করার পরে এই করে ক্লিক করবেন, এটার নাম হলো M2, ঠিক আছে। M2 বা M3, এটা কোনটা, M2 না M3 এটা। আচ্ছা, এগুলি সব 2 2 আইছে, এক ঘর আমি এনে এক ঘর বাড়াইছি তো। আচ্ছা, ওকে, M3, এগুলি আমি C2 বলছি না, C2 না, C3, D3, E3, F3, G3, এরকম আর কি। এক ঘর নিচে আইছে তো, কারণ এখানে আমি একটা সিরিয়াল শিট লিখছি এই জন্য। ওকে, তো if M3 গ্রেটার দেন দিবেন আর সমান চিহ্ন দিবেন।
এই গড়ে অর্থ হচ্ছে এই ঘরে যদি কেউ 800 র বেশি পায় তাহলে এ প্লাস। তাহলে আমি এখানে লিখব কি এ প্লাস। 800 র বেশি পায় তাহলে আমি এখানে লিখব 800, তাই না? 800 লেখার পর একটা কমা দিয়া লিখবেন এ প্লাস, এ প্লাস, কোটেশন ক্লোজ। এই সবগুলো গড়ে কেউ যদি 33-এর কম পায় তাহলে ফেল, এবং টোটালের গড়ে কেউ যদি 800-র বেশি পায় তাহলে সে এ প্লাস পাবে, কমা। এটা কমা দিবেন। আবার একই কাহিনী ইফ এর ফর্মুলা লেখেন। ইফ এর উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আবার সেই ঘরটাতে সব সময় একই করে ক্লিক করতে হবে, এই যে এই করে M3, M3 তে গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, 800 দিলাম এ প্লাস, এখন দিলাম 700। অর্থাৎ এই গড়ে সবগুলো গড়ে কেউ যদি 33-এর কম পায় ফেল, বাট এই গড়ে যদি 33-এর বেশি পাওয়ার পরে এই গড়ে যদি কেউ 700 থেকে 800-র ভিতরে পায় তাহলে সে এ পাবে, ঠিক আছে? তাহলে সে পাবে এ। তাহলে আমরা সেটা কিভাবে বের করব? ধরেন আমরা একটা কমা দিব, কমা দিয়ে এখানে একটা কোটেশন দিব, এ দিব, কোটেশন ক্লোজ করে দিব, এটা কমা দিব, সিম্পল। সেম আবার লিখবো ইফ, এখানে একটা ইফ দিবেন, ইফ দেওয়ার পরে আবার কি করবেন, এই করে ক্লিক করবেন, গ্রেটার দেন ইকুয়াল 600। কেউ যদি এই করে 600 হয় তাহলে সে বি পাবে। দেখেন বি, আমরা ধরে নিলাম সে বি পাবে, কমা। ইফ বর ইফ, এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল দিলাম, এবার দিলাম 500, কমা দিলাম, কোটেশন দিলাম, সি দিলাম, মানে সি পাবে। 500 থেকে 600-র ভিতর হলে সি পাবে, ঠিক আছে? তারপর একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে আবার লিখলাম ইফ, আবার এই করে ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এবার দিব 400, ঠিক আছে? এখানে দিব 400, কমা দিব, সেটাই পাবে, আর যাব না, একটা কমা দিবেন। যদি ডিপ না পায় তাহলে সে ফেল করবে, সোজা হিসাব। ওকে, ফেল করে তারপরে এখানে 6টা ব্র্যাকেট দিবেন। আমি এখানে 6টা ব্র্যাকেট দিয়ে আসছি, 6টা ব্র্যাকেট দিবেন। ইফ এর পরে ব্র্যাকেট ক্লোজ করা হয় না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম 6টা ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? আপনার যদি ভুল না হয়, সব ফর্মুলা যদি সব ঠিক থাকে সম্পূর্ণ, ঠিক আছে, তাহলে আপনার রেজাল্ট ওকে হয়ে যাবে। আর যদি ভুল হয় তাহলে এটা চেক করতে হবে, ঠিক আছে? এখন এখানে তো ঠিক আছে, এখানে গিয়ে আপনি একটা এন্টার দিবেন, সিম্পল। দেখেন এখানে বলতেছে ইউ ফর্মুলা ইজ মিসিং এ parenthesis bracket or check the formula and add the parenthesis in the appropriate place। একটা প্যারেনথেসিসের গন্ডগোল হয়েছে কোথায়? প্যারেনথেসিস বলতে এই যে ব্র্যাকেটটা, ওকে। আমরা দেখি কোথায় ভুল হয়েছে, আমরা এটাকে কপি করব, কন্ট্রোল, ধরেন আমরা এটাকে যদি কপি করি,
দেখি কোথায় আমাদের ভুল হয়েছে, আপনি এইভাবে চেক করবেন। ঠিক আছে, ধরুন আমরা এটাকে চেক করতে পারি এখান থেকে, আমরা এটাকে কপি করি, এই যে এখানে এটার সাথে মেলাম, ইফ অর, ওকে, আমরা দেখি কয়টা ব্র্যাকেট কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? ক্লোজ করছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সব ঠিক আছে। ইফ অর C3 ঠিক আছে, C33, D3 33, তারপরে 33, এখানে ঠিক আছে, কোথায় বাদ পড়ছে দেখি, H3 ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কমা দিছি, কমা দিছি, কমা দেওয়ার পরে F লিখছি, কমা দিছি, ইফ লিখছি, এখানে কমা দিছি, এখানে কমা আছে, ইফ, দাঁড়ান এখানে ওকে, F কমা, এটাও কমা, A প্লাস ঠিক আছে, ইফ, এটাও কমা ঠিক আছে, A দিছি, এম আইছে এখানে সমস্যা নাই, ইফ, এটা দিলাম, বি দিছি, বি এর পরে কমা আছে না, হুম হুম, ইফ 500, সি দিছি, তারপরে ইফ M3, সি এর পরে 400, এটা ডি, হ্যাঁ প্যারেন্থেসিস তো ঠিকই আছে, আমরা কি এটা ক্লোজ করছিলাম এখানে দেখি, এই জায়গাতে বলেছি মনে হয়, আমাদের ভুল ধরা পড়ে গেছে। দেখো এইখানে এই যে 33 এর পরে লাস্ট এফ লেখার আগে এটা ক্লোজ করে কমা দিতে হবে, ইট মিন্স এখানে একটা ব্র্যাকেট বাদ পড়ে গেছিল, ঠিক আছে, এই যে এখানে, এখানে একটা ব্র্যাকেট এরকম দিতে হবে, এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, একটা ক্লোজ করি, থাকে কটা, ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, ওকে। এখন আমি আমার প্রবলেমটা পেয়ে গেছি, দেখেন, এখন এখানে আসেন, যেখানে আমরা এফ, মানে এফ লিখছি, এফ এফ এফ, এই যে এফ ফেল লিখছি না, এইখানে একটা কমা হবে, এই জায়গায়, কমা না সরি ব্র্যাকেট, এই যে, হ্যাঁ, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যখন নিচে যাব একদম, এ প্লাস, ওকে, তো আমরা লাস্টে যাই, এখানে ক্লিক করে আপনাকে লাস্টে যেতে হবে, এই যে এখানে লাস্টে যাবেন, লাস্টে যাওয়ার পরে এন্টার দিবেন, হয়ে গেছে, ঠিক আছে, ওকে। ফেল আসছে কেন?
কোনো সাবজেক্টে ফেল আছে এখানে? হ্যাঁ, এই যে 30। ওকে। এখন আমি যখন এটাকে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার সাথে সাথে সেট হয়ে গেছে। এটা ফেল আসার কারণ হচ্ছে এই জায়গাতে 33, আমি 90 করি, দেখেন এ প্লাস। ওকে, এখানে ফেল করছি কেন? কারণ 13 এক বিষয়ে ফেল, এখানে এক বিষয়ে ফেল। ধরেন আপনার এইভাবে করতে হবে, ঠিক আছে শীটটা। এখন আমি এখানে ধরেন এই এক বিষয়ে যদি ফেল করে, সাপোজ ধরেন আমি তাকে দিলাম 30, এন্টার দেন, অটোমেটিক ফেল এখানে চলে আসছে, ঠিক আছে। আবার ধরেন এখানে, আচ্ছা এটা করে দেই, এই জায়গাতে যদি আমরা কেউ ফেল করে 33 এর নিচে পায়, সেটা যেন দেখাবে less than 33 ওকে করেন। ওকে, রেড হয়ে যাবে। 33 এর কম কোনো সংখ্যা থাকলে তো বোঝাই যায় এটা 33, 30 ফেল করছে, এটা 30 ফেল করছে, এটা 30 ফেল করছে। ওকে, তো এই সূত্রটা হচ্ছে এটা। এইটা শিখলেই আমাদের রেজাল্ট শিট, ফাইনাল শিট শেখা হয়ে যাবে, ঠিক আছে। আমরা 3টা স্টেপে করছি। প্রথম টোটালে আগে করছি, আপনারা সেটা জানেন, কিন্তু এটা হয়তো কেউ করেন নাই, দু একজনে করে থাকলেও ভুলে গেছেন, কিন্তু এটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিভাবে করতে হয়? সাবজেক্ট প্রথমে সাবজেক্ট সাজাবেন, সাজানোর পরে তো আবার ফর্মুলা গুলা যে এখানে লিখে আপনার ধরেন এটাতে 33 এ কেউ 33 এর কম্পাইলে ফেল, 33 এর কম্পাইলে ফেল, 33 এর কম্পাইলে ফেল, 33 এর সবটিতে লিখবেন। তারপরে এখানে গিয়ে কন্ডিশন দিবেন যে কেউ যদি 800 এর উপরে পায় তাহলে সে A+, কিন্তু কোনো এক বিষয়ে ফেল করলে ফেল। ওকে, এই শীটটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড প্রজেক্ট, এটা আমরা গ্রুপ ওয়াইজ করতে পারেন আপনারা কয়েকজন মিলে। আমাদের স্টক ম্যানেজমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনারা এটা শুরু করতে পারেন। যারা স্টক কমপ্লিট করতেছেন তারা কমপ্লিট করেন, আর যারা একেবারে নিউ স্টুডেন্ট তারাও এটা করতে পারেন। ইফ এর ফর্মুলা দিয়ে রেজাল্ট শিট, এটা আপনাদের জন্যই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।